আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিংয়ের একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয়, তবে এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়। তো চলুন শেয়ার করি আমি কিভাবে পুডিং বানাই। প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে আস্তে আস্তে গলিয়ে নেব, অর্থাৎ ক্যারামেল বানিয়ে নেব। এর জন্য একটু সামান্য জল অ্যাড করলাম। এবার কনস্ট্যান্ট নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ক্যারামেল একদম রেডি। ক্যারামেল গরম থাকা অবস্থাতেই আমরা যেই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে নেব এবং সেটি সেট হওয়ার জন্য বাটিটা অন্য স্থানে রেখে দেব। এরপর আমরা পরের স্টেপের দিকে এগিয়ে যাব। এরপর আমরা পুডিংয়ের ব্যাটার তৈরি করব। তার জন্য 1/2 কাপ লিকুইড মিল্কের সাথে 1 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। এরপর 4 থেকে 5 পিস ব্রেড স্লাইস একটি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সার জারে সেই ব্রেডের টুকরো, 2টো ডিম, 3 থেকে 4 চামচ চিনি এবং ওই কাস্টার্ড মিল্ক, নর্মাল মিল্ক এবং 3 থেকে 4 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে 3 থেকে 4 বার ঘুরিয়ে একটি স্মুথ মিক্সচার বানিয়ে নেব। মিক্সচারটি হয়ে গেলে দেখে নিতে হবে তার মধ্যে যাতে কোনো দলা বা দানা না থাকে। এরপর সেই আগে থেকে রেডি করা কেক টিনটার মধ্যে এই মিক্সচারটা ঢেলে দেব আর একটি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দেব, যাতে বেকিংয়ের সময় জল ভেতরে না ঢুকে যায়। এবার একটি কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে 2 কাপ জল দিয়েছি। দেখবেন জল যেন খুব বেশি না হয়। এবার ওই কেক টিনের পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর ঢাকা খুলে বাটিটা বের করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সাইড থেকে ছুরির সাহায্যে চারপাশটা কেটে নিয়ে একটি প্লেটে উল্টে দেব। এই প্রসেসটা একটু ধীরে ধীরে এবং সাবধানে করতে হবে। গরম থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু পুডিং উল্টানোর চেষ্টা করবেন না, তাতে পুডিং পুরো বিগড়ে যাবে। পুরোপুরি ঠান্ডা করে তবেই পুডিং সার্ভ করবেন। দেখুন আমার পুডিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে এসছে। এরপর আমি পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে পুডিং বানিয়ে নিতে পারেন। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। যে কোনো নামি দামি মিষ্টিকেই হার মানাবে এই পুডিংয়ের রেসিপি। তাহলে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নাবাটি বাই জয়শ্রী চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য নতুন কোনো রেসিপি নিয়ে।